রাস্তা চলন্ত অবস্থায় আমরা যে গাড়িতে আগুন দেখতে পাই বা হঠাৎ করে গাড়িতে আগুন ধরে যায়, এর কারণ কি জানেন? একমাত্র হচ্ছে গাড়ির ইঞ্জিন ওভারহিট ইস্যু। অবহেলা করছেন তো বড় ধরনের ঝুঁকিতে আসেন। ওয়েলকাম টু ব্যাক আওয়ার চ্যানেল মোটোভেন্স। আই এম জাকারিয়া রাসেল, ম্যানেজিং ডিরেক্টর মোটোভেন্স লিমিটেড। আমাদের আজকের আলোচনার বিষয় গাড়ির ইঞ্জিনের ওভারহিট ইস্যু। আসুন জেনে নেই বিস্তারিত। ওভারহিট ইস্যু কি? ওভারহিট ইস্যু কী করে বুঝবেন আপনার গাড়ি ওভারহিট হয়েছে, এবং কি কি কারণে ওভারহিট হয় এবং তাৎক্ষণিক প্রতিকারগুলো কী কী বা করণীয় কী, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করছি। প্রথমেই জেনে নিব ওভারহিট ইস্যুটা কী। সাধারণত আমাদের গাড়িতে যে ইঞ্জিনের যে টেম্পারেচার থাকে, যেটাকে বলি অপটিমাল টেম্পারেচার, এটা হচ্ছে 95 ডিগ্রি টু 105, মানে 105 ডিগ্রি সেলসিয়াস, যেটা গাড়ির কার্যক্ষমতাকে সর্বোচ্চ পর্যায়ে রাখে। এর চেয়ে যদি ইঞ্জিনের মানে টেম্পারেচার কম থাকে, তো সেক্ষেত্রে আপনার ফুয়েল বার্ন বেশি হবে। আর যদি এর চেয়ে বেশি হয়, সেটা হচ্ছে ওভারহিট ইস্যু। তার মানে আপনার ইঞ্জিনের কার্যক্ষমতা আস্তে আস্তে হ্রাস পাবে এবং যে কোনো ধরনের বড় দুর্ঘটনা, একবারে ইঞ্জিন বার্ন হতে পারে, যেটা আগুন ধরে যেতে পারে। আপনি যে ভিডিওতে দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা, এটা হচ্ছে ওভারহিট ইস্যুর কারণে গাড়িতে ইঞ্জিনে আগুন ধরে যায়। তো এটা কিন্তু যেসব মানে গাড়ি স্পোর্টস মোডের গাড়িগুলোতে বেশি হিট হয়, সেগুলোর ক্ষেত্রে বেশি হয়। তো আমরা যারা জেনারেলি গাড়িতে আমরা চলাফেরা করি, আমাদের সবসময় সচেতন থাকতে হবে যেন গাড়ি কখনোই ইঞ্জিন ওভারহিট না হয়। এবার আসি, আপনি কি করে বুঝবেন গাড়িতে ওভারহিট হয়েছে? সাধারণত আমরা যখন ড্রাইভিং সিটে বসি, আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাই আমাদের ড্যাশবোর্ড। যখন ইগনিশনটা অন হয়, তখন ড্যাশবোর্ডে অনেকগুলো সাইন শো করে। তো সেই সাইনের ক্ষেত্রে দেখবেন একটা থার্মোমিটার, এই যে ছবিতে দেখতে পাচ্ছেন, থার্মোমিটারের যে একটা সাইন থাকে, এটা হচ্ছে গাড়ির ইঞ্জিনের যে টেম্পারেচারটা শো করে। ওল্ডার মডেল গাড়িগুলোতে একটা মিটার থাকে, যে মিটারটা খেয়াল করবেন, এই ঠিক দেখেন এই ছবিটার মতো। এখানে এই মিটারটাতে সবসময় দেখবেন 0 থেকে আস্তে 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 ঠিক মাঝখানের একটু নিচে দাঁড়িয়ে থাকে। তার মানে এই টেম্পারেচারটা হচ্ছে 95 ডিগ্রি সেলসিয়াস। তো এই টেম্পারেচার হচ্ছে অপটিমাল টেম্পারেচার। তো এর চেয়ে যখন কাঁটাটা উপরে উঠে যায়, আর মডার্ন গাড়িগুলোতে কিন্তু এই মিটারগুলো থাকে না, সেক্ষেত্রে শুধুমাত্র ওই যে সাইনটা থাকে, সেই সাইনটা কুল অবস্থায় ব্লু কালার শো করে এবং যখন হিট অবস্থায় রেড শো করে। যখন ওভারহিট হয়, তখন এই ছবিটার মতো ব্লিঙ্কিং করতে থাকে। তো এটা একজন ড্রাইভার ইজিভাবে বুঝতে পারবেন, বা যিনি ড্রাইভ করছেন, যে গাড়িটার ওভারহিট হয়েছে। মডার্ন টেকনোলজির গাড়িগুলোতে কিন্তু কিছু সেফটি ফিচার দেওয়া থাকে, যা ড্রাইভিং সিটে যিনি বসবেন অথবা এমনিতেই আপনাকে গাড়ির টেকনোলজি আপনাকে অ্যালার্ট করে দিবে যে গাড়ি ওভারহিট হচ্ছে। ফার্স্টলি আপনার ওভারহিট হলে গাড়ির এসিটা অফ হয়ে যাবে। যদি আরও ওভারহিট হয়, আপনি যদি বুঝতে না পারেন বা আনকনশাস থাকেন, আপনার গাড়ি অটোমেটিক অফ হয়ে যাবে। সেক্ষেত্রে দ্রুত গাড়ি স্টার্ট করতে যাবেন না, আপনি চেক করবেন গাড়িটা অফ হয়ে গেছে, অবশ্যই ওভারহিট হয়েছে। অন্য কোনো কারণ থাকতে পারে, বাট ওভারহিটের ইস্যুর ক্ষেত্রে এটা হয়ে থাকে। এই ওল্ডার গাড়িতে কাঁটাটা যদি আপনার মাঝখান থেকে উপরে উঠে যায়, সেক্ষেত্রে ওভারহিট, আপনি মনে করবেন যে গাড়ি ওভারহিট হচ্ছে। এবং যদি মডার্ন গাড়িতে যদি আপনার এই সিগন্যালটা, এই সাইনটা রেড শো করে এবং ব্লিঙ্কিং করতে থাকে, সেক্ষেত্রে এটা ওভারহিট হচ্ছে। ওভারহিট হওয়ার সাথে সাথে আপনাকে যেটা করতে হবে, গাড়িটাকে তাৎক্ষণিক স্টপ করে দিতে হবে। তবে এক্ষেত্রে কয়েকটা বিষয় আছে। ওভারহিটের দুইটা পর্যায়ে আছে, একটা হচ্ছে মিনিমাম পর্যায়, একটা হচ্ছে এক্সট্রিম পর্যায়। মিনিমাম পর্যায়ের ক্ষেত্রে কখনো খেয়াল করবেন যে আপনি যদি ট্রাফিক জ্যামে থাকেন এবং অতিরিক্ত গরম থাকে বাইরে, তখন আপনার বাইরের টেম্পারেচার এবং ইঞ্জিনের টেম্পারেচারটাকে যদি মানে ফ্যানের মাধ্যমে, রেডিয়েটরের মাধ্যমে কুল করতে পারছে না, সেক্ষেত্রে সামান্য একটু টেম্পারেচার বাড়তে পারে। এক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই, আপনি জাস্ট গাড়ির এসিটা বন্ধ করে দিবেন। আসুন এবার জেনে নেই কি কারণে হচ্ছে আমাদের গাড়ির ইঞ্জিন ওভারহিট হয়। ফার্স্ট কারণ হচ্ছে যদি আপনার রেডিয়েটরটা খারাপ থাকে। দ্বিতীয়ত হচ্ছে আপনার রেডিয়েটর যে ফ্যানটা থাকে, সেই ফ্যানটা যদি নষ্ট থাকে। তৃতীয়ত হচ্ছে আপনার যদি ওয়াটার পাম্প খারাপ থাকে। আপনার যে ইঞ্জিনের বাইরে দেখবেন একটি বেল্ট থাকে, বেল্ট ছিঁড়ে গেলে ওয়াটার পাম্প বন্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার গাড়ি ওভারহিট হতে পারে। চতুর্থত আপনার হোজেস লিকস হতে পারে, মানে আপনার ইঞ্জিন থেকে যে হোস পাইপ দিয়ে রেডিয়েটরের সাথে কানেকশন করা হয়েছে, সেই পাইপ যদি লিক থাকে, সেক্ষেত্রেও আপনার পানি পড়ে গিয়ে
আপনার ওভারহিট হতে পারে। এছাড়া যদি আপনার রেডিয়েটরের ক্যাপটা যদি দুর্বল হয়ে থাকে, সিলটা যদি দুর্বল হয় কিংবা স্প্রিং নষ্ট হয়ে থাকে, সেক্ষেত্রে পানি বের হয়ে গিয়ে আপনার ওভারহিট হতে পারে। এরপরে আপনার যদি ইঞ্জিন মিসফায়ার হয় বা সিলিন্ডার মিস করে, সেক্ষেত্রেও আপনার কন্টিনিউ গাড়ি ড্রাইভ করলে ইঞ্জিন ওভারহিট হতে পারে। এরপরে আরও কিছু ইন্টারনাল কারণ থাকে, যেগুলো হচ্ছে যেমন ওল্ডার ইঞ্জিনের ক্ষেত্রে আপনার যদি রিং পিস্টন খারাপ হয়ে থাকে, আপনার ইঞ্জিন অয়েল ক্ষয় হতে থাকে, সেক্ষেত্রে ইঞ্জিনের ওভারহিট হওয়ার একটা সম্ভাবনা থাকে। এছাড়া হচ্ছে আপনার ইঞ্জিন এবং ব্লকের মাঝখানে যে গ্যাসকেট থাকে, সেটা যদি খারাপ হয়, সেক্ষেত্রে আপনার ইঞ্জিন ওভারহিট হবে। তো এই সব কারণে হচ্ছে ওভারহিট হয়। তো আমরা জেনে নেব যে ওভারহিট হলে তাৎক্ষণিক করণীয়টা কী। সো এবার আসছি যে আপনি ড্রাইভ অবস্থায় যখন আপনি ফিল করবেন যে আপনার গাড়ি ওভারহিট হচ্ছে, ফার্স্টলি পার্ক ইউর কার অন দ্য রোড সাইড অ্যান্ড সেফটি প্লেসেস অ্যান্ড স্টপ দ্য ইঞ্জিন, ওয়েট অ্যাট লিস্ট 15 মিনিটস, দেন ইউ চেক আউট কী কারণে আপনার ইঞ্জিন ওভারহিট হচ্ছে। সো ফার্স্টলি আপনি গাড়ির বনেটটা আপনি ওপেন করুন এবং যেই 15 মিনিট আপনি সময় পাচ্ছেন, এই সময়ের ভিতরে আপনি জাস্ট আপনার প্রাইমারি ডায়াগনোসিসটা আপনি নিজেই করুন যে কী কারণে ওভারহিট হয়েছে। ফার্স্টলি আপনি ইগনিশনটা অন করুন, গাড়ির ইঞ্জিনের ইগনিশনটা নিয়ে অনেকে এটা বোঝেন না, ইগনিশনটা কী। আমরা সাধারণত গাড়ি যখন স্টার্ট করি, দুটা পার্ট থাকে ইঞ্জিনের। কিতে দেখবেন, ফার্স্ট কিতে যখন আপনি দিবেন, সেক্ষেত্রে হচ্ছে ইগনিশন অন হয়, আপনার ড্যাশবোর্ডের লাইটটা জ্বলে যায়। পুশ স্টার্টের ক্ষেত্রেও ফার্স্ট আপনি প্যাডেলে আপনার ব্রেক প্যাডেলে পাড়া না দিয়ে, মানে পুশ না করে আপনি যদি ইগনিশন অন করেন, দেখবেন যে ড্যাশবোর্ডে লাইট আসছে, এটা হচ্ছে ইগনিশন অন। আর কিটা যখন লাস্ট পর্যায়ে দেন, মানে সেলফ স্টার্টারটা যখন ওয়ার্ক করে, সেটা হচ্ছে স্টার্টার। তো ইগনিশনটা অন করবেন, নট স্টার্ট। ইগনিশনটা অন করে আপনি ইঞ্জিনের সামনে গিয়ে আপনি চেক করুন আপনার রেডিয়েটরের ফ্যানটা ঘুরছে কিনা। দ্বিতীয়ত, আপনি ইঞ্জিনের নিচের দিকে তাকান, কোনো পানি লিক করছে কিনা বা ফোঁটা ফোঁটা পানি পড়ছে কিনা। যদি ফ্যান ঘুরে, তাহলে ফ্যান ঠিক আছে। যদি নিচে পানি যদি আপনি না পড়ে থাকে, তার মানে আপনার কোনো হোজেস লিকস নাই। আপনি খেয়াল করুন ইঞ্জিনের লেফট সাইডে যেখান দিয়ে আপনার বেল্ট আছে, একটা বেল্টের মাধ্যমে অনেকগুলো মানে কম্পোনেন্ট ইউজ করা হয়, যেমন এসি কম্প্রেসার, আপনার ওয়াটার পাম্প, পাওয়ার স্টিয়ারিং মোটর, এই ধরনের বিষয়গুলো থাকে একটা বেল্টের মাধ্যমে। এই বেল্টটা ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে তার মানে এই কোনো একটাও সমস্যা নেই, সবগুলো ঠিক আছে। এবার হচ্ছে আপনাকে চেক করতে হবে আপনার রেডিয়েটরে পানি আছে কিনা। তো রেডিয়েটরে পানি চেক করার আগে সাবধান, ডোন্ট ট্রাই টু রিমুভ ইউর রেডিয়েটর ক্যাপ while engine is on. Wait and just একটি ভিজা কাপড় বা শুকনো কাপড় দিয়ে আপনি রেডিয়েটরের ক্যাপের উপরে ধরে এন্টি ক্লক বাম সাইড দিয়ে আপনি একটু খুলে ধরে রাখেন, চাপ দিয়ে ধরে রাখেন, যাতে ভিতরে গ্যাস থাকলে গ্যাসটা বের হয়ে যায়। এরপর আপনি রেডিয়েটরের ক্যাপটা ওপেন করুন। ওপেন করার পরে আপনি খেয়াল করুন যে পানি আছে কিনা। দেখবেন যে পানি না থাকলে তো আপনি বুঝতেই পারবেন যে শুধু গ্যাস বের হবে, হালকা বাষ্প বের হবে। তো এরপরে যেটা করবেন, আপনি আশেপাশে কোনো দোকান থেকে অবশ্যই মিনারেল ওয়াটার আপনি ফুলে ঢালবেন। যদি সম্ভব না হয়, পাশে যদি এরকম খুব এমন জায়গায় আপনি গাড়ি পার্ক করেছেন যেখানে আসলে দোকান নাই, খেয়াল করবেন কোনো পুকুর আছে কিনা, বা পুকুর বা ডোবা, আপনি পুকুরের পানি ইউজ করেন, কিন্তু কখনোই টিউবওয়েলের, যেখানে আসলে এটাকে বলা হয় যে আয়রনযুক্ত পানি ব্যবহার করবেন না। যদি কোনো কারণে কোনো সুযোগ না হয়, সেক্ষেত্রে আপনি সেটাকে বিকল্প ব্যবস্থায় আপনি টিউবওয়েলের পানি ইউজ করেন, সেটা পরবর্তীতে আপনাকে চেঞ্জ করে নিতে হবে বা কুলেন্ট ঢেলে নিতে হবে। তো আপনি যখন এই পানিটা ঢালার পরে আপনি ক্যাপটা না লাগিয়ে পানিটা ফুল ঢালার পরে আপনি গাড়িটা স্টার্ট করুন। আপনি স্টার্ট করার পরে খেয়াল করুন যে পানিতে বুদবুদ আসছে কিনা, বেশি বুদবুদ আসছে কিনা, বা পানিটা বের হয়ে যাচ্ছে কিনা। যদি পানি খুব দ্রুত স্পিডে পানি দেওয়ার সাথে স্টার্ট করার সাথে সাথে বের হয়ে যায়, তো অবশ্যই আপনার ইঞ্জিনের গ্যাসকেট খারাপ হয়ে গেছে। আপনি পানিটা ঢালার পরে স্টার্ট দিয়ে দেখুন, যদি কোনো কিছুই না হয়, সামান্য থাকে, যখন পানিটা গরমে ফুলতে থাকবে উপর দিকে, আপনি আস্তে করে ক্যাপটা লাগিয়ে 10 মিনিট গাড়িটা স্টার্টে রাখুন। আপনি চেক করুন আপনার ওভারহিটের কাঁটাটা উপরে উঠছে কিনা, অথবা আপনার যে সাইনটা, রেড সাইনটা, থার্মোমিটার রেড সাইডটা ব্লিঙ্কিং করছে কিনা। যদি না করে, তার মানে সামান্য আপাতত আপনার গাড়ি ঠিক আছে, হয়তো কোনো ইন্টারনাল ইস্যু আছে, যেটার কারণে আপনাকে নিকটস্থ ওয়ার্কশপে যেতে হবে।
এই অবস্থায় আপনি গাড়ি ড্রাইভ করে যেতে পারবেন, আস্তে আস্তে গাড়ি ড্রাইভ করবেন, নট ওভার স্পিড, নট ওভার আরপিএম। সো আস্তে আস্তে গাড়ি ড্রাইভ করে আপনি নিকটস্থ কোনো ওয়ার্কশপে গিয়ে আপনি চেক আউট করেন যে আসলে কী কারণে এটা ওভারহিট হয়েছে। তো আজকে ছিল আমাদের এই ওভারহিট ইস্যু নিয়ে। দেখা হবে নেক্সট ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং। সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দিবেন। ধন্যবাদ।